এরপরে প্রশ্ন হলো, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো, শাবান মাসের ফজিলত, করণীয় আমল, করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন। আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি দুটি কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো, তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কেউ কোনো মালিকের ডিউটি করলে, মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে, এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে। ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে তো ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। 2-4টা করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে? এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে, এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই। এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা
অবশ্যই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত, কিন্তু তার মানে 2,88,00,000 বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া পড়তেন এবং সেগুলো কি? ভাই, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো, রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিবরিলের পালনকর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যার অর্থ হলো, পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক কুল্লা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা যা পড়তেন, সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেনও নাই আমাদের দেশে। সালাতুজ জাওয়াল এটা আবার কি? আমরা সালাতুদ দোহা, চাষতের নামাজ জানি, এশাকের নামাজ জানি, আমরা তাহাজ্জুদের নামাজের কথা শুনছি, আওয়াবিনের নামাজের কথা শুনছি, অনেক নফল নামাজের কথা শুনছি। সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত, ওইটাই জাওয়ালের নামাজ। আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নাত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে